সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1-এর তোমাদের সিবিসিএস বোর্ডের অনেকেই তোমরা হয়তো 5th সেম কিংবা 6th সেম কমপ্লিট করে ফেলেছো, কিন্তু তোমাদের সেমিস্টার 1-এ হয়তো ইতিহাসে অনেকের তোমাদের ক্যাজুয়াল বা সাবলি রয়েছে। আজকে ভিডিওতে তোমাদের হিস্ট্রি জেনারেল সিসি 1 বা জি 1-এর তোমাদের সিবিসিএস যে বোর্ড রয়েছে তোমাদের তারই প্রশ্ন আজকে তোমাদেরকে দেবো। সেমিস্টার 1-এ অনেকের ক্যাজুয়াল বা সাবলি রয়েছে হিস্ট্রি জেনারেলে, তার কোন কোন প্রশ্ন তোমরা পড়বে তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। অনেকেই তোমরা 5th সেম বা 6th সেম কমপ্লিট করে ফেলেছো, কিন্তু সেমিস্টার 1-এ তোমাদের সিসি পেপার বা জিই পেপার তোমাদের 1-এ হিস্ট্রিতে তোমাদের অনেকের হয়তো ক্যাজুয়াল রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। তোমাদের এই পেপারে লাস্ট পরীক্ষা হয়েছিল 2023 সালে, তাই এবার যে পরীক্ষাটা তোমরা দিতে চলেছো এটা 2025 সালে হলেও এটা মূলত কিন্তু 2024 সালের পরীক্ষা, তাই তোমাদের কোশ্চেনের উপরে 2024 সাল লেখা থাকবে। তোমাদের 10 নম্বরের প্রশ্ন 6টা থাকবে, তার মধ্যে 3টের উত্তর লিখতে হবে। তোমরা কোন কোন প্রশ্ন পড়বে ভালো করে দেখে নাও। প্রত্নতাত্ত্বিক উপাদান বা লিপি ও মুদ্রার গুরুত্ব, সাতবাহন যুগের গুরুত্ব, কুষাণ যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব বা বিকাশ, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্য, মগধের উত্থানের কারণ, মৌর্য প্রশাসনের বৈশিষ্ট্য এবং কনিষ্কের কৃতিত্ব, অশোকের ধর্মের প্রকৃতি, বৌদ্ধ ধর্ম দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল, ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক জীবন এবং পরবর্তী যুগের রাজনৈতিক অবস্থা ঋগ্বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল। এই 10টা প্রশ্নের মধ্যে প্রথম 8টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষায় 6টা আসবে, তার মধ্যে তোমাদের 3টে লিখতে হবে। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে তোমরা নিঃসন্দেহে 3টে প্রশ্ন চোখ বুঝিয়ে কমন পাবে, কোনো চিন্তা করার দরকার নেই। যে প্রশ্নগুলো দিলাম প্রথম 8টা প্রশ্ন ভালো করে পড়ে গেলে তোমরা নিশ্চিতভাবে 3টে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এরপরে তোমাদের 5 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে 8টা থাকবে, তার মধ্যে তোমাদের 4টের উত্তর লিখতে হবে। তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে দেখো। সাহিত্যিক উপাদানের গুরুত্ব, ঋগ্বৈদিক যুগের ধর্ম, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, ভারতে আলেকজান্ডারের আক্রমণের প্রভাব বা ফলাফল, কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য, সঙ্গম সাহিত্য, রুদ্র দামন, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য, বৈদিক যুগের জাতিভেদ প্রথা, ষোড়শ মহাজন পদ, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব বা কার্যাবলী, নব্যপ্রস্তর যুগ টিকা, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, আলেকজান্ডারের ভারতে জয়লাভের কারণ। এই 14টা প্রশ্নের মধ্যে থেকে যে প্রশ্নগুলো আমি স্টার চিহ্ন দিয়েছি ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা নিঃসন্দেহে তোমাদের পরীক্ষায় যে 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে, যেগুলো ডবল স্টার দিয়েছি, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকেই তোমরা নিশ্চিতভাবে 4টে কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি কেউ এই পেপার থেকে 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন সহ শর্ট প্রশ্ন যে রয়েছে 10, 5 এবং শর্ট প্রশ্ন 3 ধরনের যে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, যদি কেউ উত্তর পেতে চাও পিডিএফ আকারে, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নম্বর 9775650572, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ কিংবা কন্ট্যাক্ট করতে পারো। খুবই সীমিত মূল্যে আমি তোমাদের সাজেশন অনুসারে সমস্ত নোটসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেব। যদি কেউ নিতে চাও বা পেতে চাও অবশ্যই তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। সবাইকে নমস্কার।